আমির ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি গতকাল রাত ৮টা থেকে কিন্তু ভাঙা শুরু হয়। ৯টা সাড়ে ৯টার দিকে সেনাবাহিনী আসলেও পরে সেনাবাহিনী চলে যায়, সেনাবাহিনীর সদস্যরা চলে যায় এবং এরপরে গভীর রাতে ক্রেন এবং এক্সকাভেটর নিয়ে আসা হয় এবং এক্সকাভেটর নিয়ে এসে রাতেই তিনতলা যে ভবনটার সামনের অংশ অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই ভবনটি এখনও কিন্তু সকাল ভাঙা চলছে এবং সকাল ৯টা 10টা পর্যন্ত এক্সকাভেটর এখানে ছিল। এখন এক্সকাভেটর একটু সরে গেছে, তবে বাড়ির যে ভাঙার কাজ এখানে উৎসব জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা আছেন এবং ভাঙার কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটি কিন্তু বহুলাংশেই ভেঙে দেওয়া হয়েছে। বিক্ষুব্ধ যারা এখানে আছেন তারা বলছেন যে গতকাল রাত ৯টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে ছাত্রলীগের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তার প্রতিক্রিয়ায় এই বাড়িটি ভেঙে ফেলা হয়েছে এবং বাড়িটি আদতে পুরো অবকাঠামোটাই মোটামুটি এভাবে এখন ভাঙা হয়েছে এবং অনেক উৎসুক জনতা এখানে আছেন এবং বিক্ষুব্ধরা আছেন, তারা ভাঙছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটাই ভেঙে ফেলা হচ্ছে এবং ধানমন্ডির পাশে ৩২-এর পাশে যে সুধা সদন আছে, সুধা সদনের ৫ নম্বর ধানমন্ডি পাশে সেই সুধা সদনও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং রাত ১১টার দিকে একটি ক্রেন এবং একটি এক্সকাভেটর কিন্তু নিয়ে আসা হয় এবং সেটি ১২টা নাগাদ রাত ১২টার বাড়িটির পাশের অংশ ভাঙা হয় এবং এখানে যে এখন বিক্ষুব্ধ জনতা আছেন তারা বলছেন যে স্বৈরাচার বা ফেসিবাদ, মুজিববাদ বা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন তারা স্লোগান দিচ্ছেন এবং এই বাড়িটি পুরোপুরি নিচ্ছিন্ন না করা পর্যন্ত নিচ্ছিন্ন করে দেওয়ার কথা তারা জানিয়েছেন এবং এখনও তারা ভেঙে চলছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না ভাঙা হয় এবং ততক্ষণ তারা ভাঙবেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি অনেকটাই নিষিদ্ধ চান তারা এবং গতকাল কিন্তু অনেক সোশ্যাল অ্যাক্টিভিস্ট বিকেল থেকেই প্রচারণা চালাচ্ছিল যে ধানমন্ডি ৩২-এর এই বাড়িটি ভেঙে ফেলার জন্য তারা সোশ্যাল মিডিয়ায় অনেকটাই সরব ছিলেন এবং এর ফলশ্রুতিতে কিন্তু রাতে এই বাড়িটি রাত ৮টায় ভাঙা শুরু হয় এবং এখনও ভাঙন কাজ চলছে। সামির।